সবসময় টিউবেই কেন আসে, বোতলে কেন নয়? আর বিদ্যুতের প্লাগে সেই তৃতীয় পিনটি কেন থাকে? কোল্ড ড্রিঙ্কসের বোতলের নিচে সেই উঁচু পায়ের মতো দাগগুলো কেনই বা তৈরি করা হয়েছে, অথচ পানির বোতলের তলাটা সোজা হয়? কয়েনের কিনারায় কাটা ডিজাইন কেন থাকে? আর যখন আপনি নতুন ফোন কিনেন তখন তার সাথে ট্রান্সপারেন্ট কভার ফ্রিতেই দেওয়া হয় কেন? এই ডিজাইনগুলো সম্পর্কে আপনি যা ভাবেন তা সত্য নয়, কারণ এর পেছনে লুকিয়ে থাকা বিজ্ঞান ও যুক্তি আপনার মাথা ঘুরিয়ে দিবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ভাবুন, যদি আপনাকে টাইপিং করতে দেওয়া হয় এবং কিবোর্ডে সব অক্ষর একদম সোজা লাইনে ABCD দিয়ে শুরু করে জেড পর্যন্ত সাজানো থাকে, কত সহজ বলে মনে হচ্ছে, তাই না? কিন্তু সত্য হলো বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত কিবোর্ড ইচ্ছে করেই একটু জটিল করে বানানো হয়েছে। QWERTY। মনে প্রশ্ন আসে, শেষে এই QWERTY লেটআউট বা কেনই বা তৈরি করা হলো এবং কখন তৈরি হলো? এটা আমাদের আজকের এই ফ্যাক্ট। এই ফ্যাক্ট শুরু হয় 1970 সালের দিকে, যখন পৃথিবীতে প্রথম টাইপরাইটার এসেছিল। শুরুতে তাতে অক্ষরগুলো সোজাসুজি ABCD হিসাবে সাজানো ছিল, কিন্তু একটি বড় সমস্যা হয়ে যায়। যেই মানুষ দ্রুত টাইপ করা শুরু করলো, যেসব অক্ষর ধাতব রডগুলির কাছাকাছি ছিল সেগুলো ধাক্কা লেগে আটকে যেতে শুরু করলো। কল্পনা করুন, আপনি দ্রুত টাইপ করছেন এবং হঠাৎ মেশিন জ্যাম হয়ে গেল। এই সমস্যা বারবার হতে লাগলো। তখন এক ব্যক্তি এলেন যার নাম ক্রিস্টোফার শোলস। তিনি এমন একটি কৌশল বের করলেন যা পুরো বিশ্বের কিবোর্ড বদলে দিল। তিনি যেসব অক্ষর সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেগুলো একে অপরের সাথে দূরে সরিয়ে দিলেন, যাতে টাইপিং একটু ধীরগতিতে হয় এবং রডগুলি কম আটকে যায়। এখান থেকেই জন্ম নিল QWERTY লেটআউটের। উপরের বাম কোণের 6টি অক্ষর QWERTY এর নামেই অনুকরণ করা হলো। কিন্তু আসল খেলা এখন শুরু। 1873 সালে শোলস তার ডিজাইনে রেমিংটন নামের একটি কোম্পানিকে বিক্রি করে দেন। রেমিংটন লক্ষ লক্ষ টাইপরাইটার QWERTY লেটআউটকে বিক্রি হতে শুরু করে। আর যখন মানুষ এই QWERTY লেটআউটে অভ্যস্ত হয়ে গেল, তখন অন্য কোনো লেটআউট টিকতেই পারল না। পরবর্তীতে যদিও ডেভরক এবং কোলমার্কের মতো লেটআউট এসেছিল, যেগুলো QWERTYর চেয়ে দ্রুত এবং সহজ ছিল, কিন্তু বিশ্ব QWERTYর প্রতি অ্যাকাস্টামড হয়ে গিয়েছিল। এমনকি আজকের স্মার্টফোনে যেখানে রডের কোনো ধারণাই নেই, সেখানেও এই QWERTY লেটআউট আছে। অর্থাৎ QWERTY লেটআউট কোনো বৈজ্ঞানিক যুক্তির জন্য নয়, বরং একটি মেশিনের সীমাবদ্ধতা যা মানুষের অভ্যাসের কারণেই আজ পর্যন্ত টিকে আছে। ভাবুন, যদি সেই রড কখনোই আটকাতো না, তাহলে আজ আমরা সবাই হয়তো ABCD টাইপরাইটার কিবোর্ডে টাইপ করতাম এবং আমাদের টাইপিং পুরো দুনিয়ায় অন্যরকম হতো। কখনো কি ভেবে দেখেছেন যে কয়েনের কিনারায় ছোট ছোট ডিজাইন বা গ্লোভস কেন থাকে? কখনো সোজা লাইন, কখনো জিগজ্যাগ এবং কিনারা কাটা থাকে। এটা শুধু সাজসজ্জা নয়, এর পিছনে একটা শক্ত কারণ আছে। আসল কথা হচ্ছে, পুরোনো দিনে সোনার কয়েন মূল্যবান ধাতু হিসেবে পরিচিত ছিল, আর কিছু চালাক লোক যেমন চোরেরা সেগুলো অল্প অল্প ধাতু কেটে চুরি করে নিত। এতে কয়েনের ওজন কমে যেত এবং আসল মূল্য এর কমে যেত, কিন্তু এই চুরি ধরা কঠিন ছিল। পরবর্তীতে এই সমস্যাটির এক সঠিক সমাধান বেরিয়ে এলো। কয়েনের কিনারায় ডিজাইন বা গ্লোভস তৈরি করা হলো। এখন যদি কেউ কয়েনের কিনারা কেটে নেয়, তাহলে সেটির সঙ্গে সঙ্গে চোখে পড়বে এবং কয়েনটি কাটা বা নকল বলে প্রমাণিত হবে। আজকের কয়েনগুলো বেশিরভাগই বেজ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তাই চুরি থেকে বাঁচানোর প্রয়োজন হয় না, কিন্তু তবুও এই কিনারা এবং ডিজাইন রাখা হয় যাতে বিভিন্ন কয়েনের স্পর্শ এবং অনুভূতি দ্বারা সহজে চেনা যায়। এখন শুধু তাই নয়, এই ডিজাইন দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের জন্যও সহায়ক, কারণ বিভিন্ন কয়েনের কিনারা ভিন্ন ভিন্ন হয়। ফলে দৃষ্টি প্রতিবন্ধী মানুষ না দেখেই শুধু স্পর্শ করে বুঝতে পারেন কোন কয়েনটি তার হাতে আছে। অর্থাৎ কয়েনের কিনারার ডিজাইন শুধু সাজসজ্জা নয়, বরং নিরাপত্তা, শনাক্তকরণ এবং প্রবেশযোগ্যতা, এই তিনটির সমন্বয়। আপনি যদি আপনার পুরনো বইগুলো দেখেন, তবে সম্ভবত লক্ষ্য করেছেন যে পাতাগুলো হলুদ হয়ে গেছে, অথচ আপনার কভার এখনও রঙিন বা উজ্জ্বল। কখনো ভেবে দেখেছেন এমন কেন হয়? আসলে বইয়ের পাতার রং শুধু কাগজের রং নয়, বরং কাগজে সেলুলোজ নামক এক ধরনের পদার্থ থাকে যা গাছ থেকে তৈরি হয়। এছাড়াও কাগজে অল্প বিস্তর রাসায়নিক এবং গিগনিও থাকে। যখন বই সময়ের সাথে সাথে বাতাস, রোদ এবং আর্দ্রতার সংস্পর্শে আসে, তখন এই পদার্থগুলি রাসায়নিক বিক্রিয়া করতে শুরু করে। বিশেষ করে লিগনিন সূর্যের অতিবেগুনি রশ্মির সাথে বিক্রিয়া করে জারণ প্রাপ্ত হয়ে যায়। এই প্রক্রিয়ায় পাতাগুলোকে হলুদ এবং ভঙ্গুর করে দেয়। কিন্তু কভার রঙিন থাকে কেন? এর সহজ কারণ রয়েছে। কভার প্রায়শই কার্ডবোর্ড বা প্লাস্টিকের লেপা কাগজ দিয়ে তৈরি করা হয় এবং এর উপরে বিশেষ কালি এবং প্রলেপ লাগানো থাকে যা সূর্যালোক এবং বাতাস থেকে রক্ষা করে। তাই কভার অনেক বছর ধরে তার আসল রং বজায় রাখে।